ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন, আর একটা আয়াত বলবো আপনাদের কাছে, সূরা বাকারার 265 নম্বর আয়াত। জোরে কোন কত নম্বর? 265 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে খরচ করবে, খরচের উদ্দেশ্য হলো পদ নেওয়ার জন্য নয়, নাম যশ খ্যাতির জন্য নয়। খরচের উদ্দেশ্য হলো ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি? জোরে কোন। তার মানে হলো মানুষ যখন ইসলামের খরচের জন্য কিছু টাকা জমা দেয়, আল্লাহ বলছেন টাকাটা যেন আমার হাতে এসে জমা দিয়ে দিল। ইসলামের জন্য খরচ দেওয়া মানে নেতার হাতে নয়, নেতার হাতের উপরে অদৃশ্য একটা হাত থাকে। তা কার হাত? নেতা গ্রহণ করে পরে, কিন্তু টাকাটা গ্রহণ করে স্বয়ং আল্লাহ নিজে আগে। আল্লাহ বলছেন আমার সন্তুষ্টির জন্য, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, নিজের অন্তরকে পবিত্র করার জন্য। এখানে আল্লাহকে একটা শর্ত দিয়ে দিল, টাকা খরচ করবে না যারা, তারা কোনোদিন পবিত্র বান্দা হতে। এই কৃপণরা হলো নাপাক। কৃপণরা কি? আর মনের দিক থেকে পবিত্র মানুষ কারা? যারা দানশীল, যারা কি জোরে কোন? দানকারী। এরপর আল্লাহ পাক বলছেন কামাসালি জান্নাত, একজন দানকারীর দানটা যেন একটা জান্নাতে পরিণত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এটাই একটা জান্নাত, একটা বাগান তৈরি হবে। তোমার একটা দান দিয়ে আমি বাগান বানাবো, কথাটা কে বলেছেন? এই যে কামাসালি জান্নাত, একটা বাগানের মতো হয়ে গেল। বাগানটা হলো বিরাবওয়াতিন, একটা উঁচু জায়গায় বাগানটা হলো। আসাবাহা ওয়াবিলুন, প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়। ফাআতাত উকুলাহা দিফাইনে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যা ফল হওয়ার কথা ছিল দ্বিগুণ ফলমূল হয়। এই বাগানটা নির্মাণ হয় কার হাতে? জোরে বলুন। আপনি টাকা দিলেন, আপনার টাকা দেওয়া আল্লাহ একটা আপনার নামে বাগান তৈরি করলো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা দিয়েছেন আপনি, এই টাকা দিয়ে আল্লাহ কি তৈরি করছে? বাগান তৈরি করছে। বাগানে প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি হয়, এরপরে ফলমূলটা ডবল হয়ে যায়। আল্লাহ বলছেন ফাইল্লাম ইউসিবিহা, যদি বৃষ্টি নাও হয় তবু অবিলুন ফাতাল্লুন, যদি বৃষ্টি নাও হয় তবু সেখানে ফলমূল সেভাবেই হয়। তাহলে কি বোঝা গেল? আপনি যে ইসলাম আন্দোলনের জন্য টাকা খরচ করলেন, এই টাকা নিয়ে আল্লাহ কি বসে থাকে? এই টাকা নিয়ে আল্লাহ একটা বাগান তৈরি করে। কিয়ামতের দিন মুসিবতের সময় একজন দানকারীকে এত বেশি পরিমাণ পুরস্কার দেওয়া হবে, লোকটা অবাক হয়ে যাবে, আমি তো এত দান করি নাই। আল্লাহ বলবে, ফেরেশতাদের মাধ্যমে বলে দিবে, তোমার এই দানটা একটা বাগানে রূপান্তর হয়েছিল। ওই বাগানটা বাড়তে বাড়তে আকাশ ও জমিনের সমান বাগান হয়ে গেছে। পুরা বাগানের সব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিছি। তাহলে ইসলামী আন্দোলনে দান করার মর্যাদা কতখানি বলেন তো? এর কোনো হিসাব আছে নাকি?